শরীরের ফাওয়ারে গজ্জুম দেরি কইর গই মত তো এরির পরে দেখতু নু মত দেখানো মত চলে আর মত কো হর দূর সমঝো মত হর হর দম করিব मौत को हर दूर समझो मौत हर हर दम करीब कौन होगा यारो तेरा गोरो जाने के लिए जे बंधुर पिछे हाड़ी हाड़ी नमाज न पढ़ते लगुन जे दुनिया तलात करी फुआसा तलात करी जाकात नद्दे लगुन जे मा बाবার বউর পিছুটি পড়ি দুনিয়ার অপকর্ম বিয়াগিন করতে লাগুন ইতারার মায়া মহব্বতে অনার দিন তুন বাধা দিয়ে অনামরণ চাই কোন মহব্বতের মানুষ গো আর কবরস্থানত যায় অনার খবর উদুটুকু দিল গো বন্ধু দন না মত কো হর দূর সমঝো মত হর হর দম করিব কোন হোগা यार तेरा गोरो जाने के लिए খবর দেবেন না কোন মুয়াজ্জিন পাবেন খবর দেবের মুয়াজ্জিন কি নেকামুলিন মানুষ মারা যাওয়ার পরে কবরস্থান পর্যন্ত তিন প্রকারের জিনিস দেয় এক নম্বর অনাহায়াতুত বালাখাম গজ্জুন ইন দেয় দুই নম্বর অনার লাশি বলে দেবেন লাই একখান খাট ফুঁয়ারা দেয় খাট খবরই খনন করি বেলাই একখান হরা দেয় খবরের মেডিসিন তুলি বেলাই দুয়ো চারগো ফেরগো যায় এই জিনিস কিন্তু অনার খবর করে তৈরি করি বেলাই খবর তৈরি করা গেই খাটও গেই লাশও গেই কিন্তু মানুষ যদি না যায় ছাপে দিব ওখানে এটা লাই অনার আপন জনক করে দেয় খবর দেওয়ানোর পরে খাট পদদের মসুদের বারান্দা চলে আই হরা অদের সমাধিক কেন্দ্রীয় করার মধ্যে যাই উপস্থিত দেয় গই এভাবে লাইফের গো খাতা দিন লগে নিম্বিয়াগের সমাজের কেন্দ্রীয় গরম মধ্যে বই থাকে দেয় গই ওনার আপনজন ফুয়াশা বিয়া গুণ আয়ের কিছুক্ষণ খান্না কাটি করিয়ে রে বিভিন্ন ব্যস্ততার মধ্যে তারা তাই দেয় গই ওনার কথা ভরি দেয় গই অত 4 দিন না একদিন খাঁদিব 40 দিন না একদিন খাঁদিব 3 মাসে আবু 4 মাসে আবু বছরে আবু এভাবে একদিন খাঁদিব কিন্তু ইয়ার পরে ওনার কবরস্থান খনি কেন দেব কোন হোগা यार तेरा गोरो जाने के लिए অবান্দা না কেমন লগরি চেহারা আল্লাহর ভরি গই আল্লাহর বানানোর কারণ নাম কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মোবাইল কো লইন আপন জনের লই যোগাযোগ করিবেন এই মোবাইল দি সরঞ্জাম বিয়া কিন চলেন মোবাইলত গেমস আছে গেমস খেলতে লাগুন মোবাইলত ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর দিয়ে ওরা হিসাব নিকাশ করতে লাগুন মোবাইলত ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে হিসাব পালন করতে লাগুন মোবাইলত বিয়া কিন চলেন কিন্তু ফোন করি বললে দিলে ইয়েন ব্যবহার নোর মূল তার কারণে ফোন করেন কতক্ষণ আপন জনের খবর গিরিলন ইয়েন ব্যবহার নোর অনার মোবাইল বিচক্ষণ মানুষ ইনজয় অনা পকেটে রাখিবেন নাকি গিয়া মিকারত দোনাতে ঠিক করে আনিবেন মিকারত দোনাতে ঠিক করে কিয়া মোবাইল যে কারণ না ব্যবহার নোর আয়না বান্দার আল্লাহ বানাই দেয় একখান কারণে ইবাদত করন আয়না যদি আল্লাহর ইবাদত না করে দুনিয়ার খাম বিয়া কিন করে দেয় আর আল্লাহ গছি লব না সামান্য মোবাইল ফোন রেকর্ড কল করতে আল্লাহ আর পকেটে গছি না লর আয়না যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কেন গছি লব ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা বানার একমাত্র কারণ আল্লাহর ইবাদত ওয়ারিস পরিদি শাসন বদলাই নবী আলেমন নবীর ওয়ারিস হইদে শাসন বদলাই ন আলেমন নবীর ওয়ারিস হইদে দ্বীন ইসলামর গুরুত্বপূর্ণ খজিনা লইর এই মানুষের কথা বয়ান করু আলেম উলামা বয়ান করতে না ইন নবী ওলা বয়ান করতে এতাল্লাই আলেম উলামার কথারে অমান্য করেন মানে গুয়াকে নবীর কথা না মানিলেন নবীর কথা না মানি তোমার মানুষ হইবে মুমিন না পারে আলেম উলামার কথা না মানলে মানুষ মুমিন না পারে অনা আলেম উলামার কথা না মানলি নামাজ একটা কেন করিবেন একটা করার তো ইমাম সাহেব বিয়ের মধ্যে অমুকুর মেফে অমুকুর কবুল করলেন না কবুল খোয়াবেন কেন খোয়ার তো ইমাম সাহেব না জানাজার নামাজ ইন ইমাম সাহেব করার দেয় না তাহলে গুয়া কে অনেক ইমাম সাহেব হরে অনেক ইমাম বানালেন এতাল্লাহ তার কথা মানিবেন শুনিবেন যদি আবার গাছ সামান্য খারাপ লাগে গাছ সামান্য করে নিয়ে মানি নেবেন অনার গাছ মধ্যে ফুড়ো বাড়ির মধ্যে পোড়া বাড়ি মিলি বেড়ি কেউ ফুড়া কারে এই বেড়ির ফুড়া কারণে যায় অনাতে ব্যথা লাগে অনা যদি কথা কন ও আর কষ্ট দেন আর ফুড়ে গেলতেন আর কষ্ট গেলতেন তাহলে কত হলে অনার ফুড় আর বাচ্চাই যায় আর যদি অনেক তাৎক্ষণিক কষ্ট অনুভব দুর্জন জয় কষ্ট সাবির কোন জয় তাহলে অনার ফুড়া কিছুদিন পর দিয়ে সুস্থ হয়ে পরিণত দেব তদরূপ আলেম ওলামার কথা ইন
তাৎক্ষণিক খারাপ লাগিল ই নারায়ণরা মনে করিবেন দে কেতত দিলে ভূগোলে 20 দন পরে 20 দিনে দিলে কেত পালামতে পরিষ্কার দেখি আলে মোলাবার কথার দ্বারাই আর অতীতের মাঝে দুনিয়া অন্তর ঢুকে গিয়ে দে এই খাঁচারা জমি গিয়ে দে এই খাঁচানি আরো পরিষ্কার করে দিন কোন ধরনের মাইন্ড করিবেন কোন প্রকারের মনের ছুটন করিবেন ইয়ান বরঞ্চ গোয়াকে আল্লাহ আল্লাহ জান্নাত পাবের উসিলা মনে করিবেন জান্নাত পাবের উসিলা মনে করিবেন বান্দা গুণ করিব স্বাভাবিক এই গুণটা মাফ করিবের একখান পদ্ধতি একখান পদ্ধতির নাম হচ্ছে হাসানাত বান্দা বালাকাম করানোর দ্বারাই আল্লাহ গুণ মাফ করে এই বালাকামের মধ্যে সবচেয়ে বালাকামার নাম হচ্ছে নামাজ নামাজ উত্তম বালাকাম আর কোনো কিছু অন্য পারে কয়জনের মেসাল দল না আল্লাহ তাআলা দুনিয়ার যতক্ষণ জিনিস আনারা ফরজ করে দিই রোজা রাখিবাল্লা কই যাকাত দিবাল্লা কই হজ গরিবাল্লা কই বালাকাম গরিবাল্লা কই বিয়াগিন গরিবাল্লা কই দে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হুকুম দিন আল্লাহ রাসূলকে দুনিয়াত পাঠাই যাকাত ইয়ান আল্লাহ রাসূলের দুনিয়াতুন মেরাজ করাইরা ন দে হজ ইয়ান এর ন দে হজ ইয়ান দিলে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াত রাসূলের হুকুম করছি আর তা পালন করি কিন্তু মেরাজ এর ধরনের ন মেরাজ ইয়ান জিবরাইল নামাজ এর ধরনের ন নামাজ ইয়ান জিবরাইলের মাধ্যমে আল্লাহর ন দে বরং আল্লাহ রাসূলের এসব মানে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসতুন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় এইভাবে যাইতে সর্বশেষ জনের পরে উম্মতাল্লাহ হাজির দে ও নসুল অনা উম্মতাল্লাহ ফন্দেশিত নামাজ লইছেন ফন্দেশিত নামাজ লইছেন এই নামাজ ইয়ান মেরাজের আসমান দেওয়া একখান হুকুম যে জিবরাইলের সামনে না রাখে নামাজ এর ইবাদত এটা আল্লাহ রাসূল বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين নামাজ ইয়ান মুমিনের কল্লা মেরাজের মতন আল্লাহ রাসূলের সরাসরি গায় আল্লাহর কথা কই বান্দা নামাজ পড়ার দ্বারাই আল্লাহর কথা কয় বান্দা যে মুহূর্তে নামাজ ও নিয়ত বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কাদ হামিদানি আবদি আর বান্দার প্রশংসা করে আর বান্দার প্রশংসা করে বান্দা যে মুহূর্তে আর রহমানির রহিম আল্লাহ তাআলা বয়ান করেন সানাই আবদি আর বান্দার প্রশংসা করে আর বান্দার প্রশংসা করে বান্দা তো নামাজ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বয়ান ফরমাতে জাদ্দাদানি রব্বি আর বান্দা আর বড়ত্ব বয়ান করে বান্দা যে মুহূর্তে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ কদের না আইবান আর বান্দার ল চুক্তি এই কথাই আইবান আর বান্দার ল চুক্তি আর বান্দা যা চাইবো আয় আল্লাহ তাআলা দিও নামাজ দিয়ে দিয়ে আল্লাহর কথা কোন ইবারে কদের মেরাজ রাসূল বয়ান করেন as-salatu mi'rajul mu'minin মুমিনের মেরাজ দি নামাজ আল্লাহ রাসূলের শেষ বাণী কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম রাসূল বয়ান করেন ও সাহাবীরে সর্বশেষ কথা দিয়া as-salat নামাজ ইত্তাকুল্লাহ তোরা ভয় করো ও সমস্ত জিম্মাদারির ক্ষেত্রে যে জিম্মাদারিকে তোর মাথার উদ্দি খুঁজি তোর মাথার যে জিম্মাদারি আছে সেই জিম্মাদারির ব্যাপারে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো এই নামাজ এর দ্বারা বান্দার গুনাহ মাফ হয় রাসূল বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله النبي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم بيان فرماতে দুনিয়ার সামান্য একখান বিল্ডিং করি বললাই সামান্য একখান ফ্যান্ডল করি বললাই খট্টা বাঁশ লাগের খট্টা পিলার লাগের কত ইসলাম ধর্মের একখান টাম্বু আছে এই টাম্বুরে আল্লাহ তাআলা 500 ফিলের দেরা টাম্বন করে মজবুত করে রাখি দিয়ে এত মোচন পাঁচখানা টাম্বুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই বলদি প্রথম নম্বর উঁচু মাঝখানে টাম্বু হবে মাঝখানে টাম্বুর মধ্যে মাঝখানে ফিলের নতালি কুড়ি নতালি অনেক দরকার নিচের মৃত্যু দেবে ফানি বিয়াকে নিচে করে দেবে
আল্লাহ রাসূল বয়ান ফরমার মাঝখানে টাম্বুর মধ্যে মাঝখানে গো টুনি আছে এবং চারি পাঁচ দিয়ে চার গো টুনি দিয়ে এক টুনির নাম হচ্ছে ইকামিস সালাত নামাজ পড়ন, 2 নম্বর টুনির নাম হচ্ছে ইতাইজ যাকাত যাকাত দান, 3 নম্বর টুনির নাম হচ্ছে সওমি রমাদান রমজান মাসের রোজা রাখুন, 4 নম্বর টুনির নাম হচ্ছে ওয়াল হজ্জি হজ করন। চারি পাঁচে চার গো টুনি মাঝখানে গো টুনি মাঝখানে টুনির নাম হচ্ছে ঈমান। এই টুনির লাই দৈনিককে দিনে এই বললেই সম্পর্ক আছে, উত্তরকে দিনে বললেই সম্পর্ক আছে, প্রতিদিন কোরআন দিয়ে বললেই সম্পর্ক আছে, দৈনিক কোরআন দিয়ে বললেই সম্পর্ক আছে। অর্থাৎ নামাজ পড়ে বললেই ইমানদারন পড়িব, রোজা রাখি বললেই ইমানদারন পড়িব, হজ করি বললেই ইমানদারন পড়িব, যাকাত দি বললেই ইমানদারন পড়িব। ইমানদারন ছাড়া দুনিয়ার বালাখাম বিয়া কিন করলি খনমা বালাখাম আল্লাহর কাছে কবুল নবু খনমান কবুল। আল্লাহ নবী বয়ান ফরমার এই ঈমানের কুটি সমূহ একখান কুটির নাম হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হল ঈমানের অন্যতম কুটির নাম, অন্যতম কুটির নাম। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ পড়ি নামাজ পড়ন ইসলামের কুটিবের মজবুত করে রাখন। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ ছাড় দি সেই ইসলামের কুটির দুর্বল করে ফেলাই, ইসলামের কুটি দুর্বল করে ফেলাই। রাসূল বয়ান ফরমাচ্ছে এই নামাজ এন খন্তরন ইবাদত কত মুমিন আল্লাহ কাবরত আল্লাহ দুনিয়া এন চিরস্থায়ী গণ দুনিয়া এবং ইয়ান আখিরাতের একখান পুঁজিঘর। আল্লাহ রাসূল বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخر, দুনিয়া যে আখিরাতের খেতি ফসলের নাম। 2 প্রকারের ব্যক্তি চাষাবাদ 2 জমিন আছে, এক প্রকারের চাষি ভালোমতো জমির দিয়ে মেহনত করছে, একটা জমির মধ্যে 120 জানার মালিক হয়ে, আর এক প্রকারের চাষি ফুয়ানা জমিন দিয়ে হারিয়ে রে পরদি খরচে জমিন উত্তর ধান কিন খারাপলা লস হবো, ধান কিনে অবস্থা থাকি যাব। একই প্রকারের জমিন, একই প্রকারের জমিন, একই প্রকারের জ্বালা, একই এরিয়ার জমিন, একজন 120 দানার মালিক হইল, আর একজনের 0 মালিক হইল, কোন প্রকারের দানার মালিক নহল। মেহনতের দুর্বলতার কারণে এই দুনিয়া এনপিয়া গুলো খেতি ফসলের জায়গা, এই জায়গার মধ্যে নামাজ পড়িয়ে কে জান্নাতের বাগিয়র, আর কে নামাজ নবরে জাহান্নামের বাগিয়র, কে রোজা রাখিয়ে জান্নাতের বাগিয়র, কে রোজা না রাখিয়ে জাহান্নামের বাগিয়র, কে দিন মতো চলিয়ে জান্নাত পার, কে দিন মতো না চলিয়ে জাহান্নামত জন পড়ে। আর দুনিয়া মাজরাতুল আখির। রাসূল আর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة, الصلاة مفتاح الجنة, জান্নাতের দুয়ারের মধ্যে গো তালা দাবু, যেভাবে ঘরের তালা তাইলি চাবি ছাড়া ভিতরে ঢুকানো সম্ভব নয়। অনেক ঘর ঘরের মালিক কিন্তু অনেক চাবি নাই, চাবি নথাকার কারণে ঘরের মালিক অনর বড়, চাবি নথাকার কারণে অনেক ভিতরে ঢুকতে লাগবে, ভিতরে ঢুকানো সম্ভব নয়। জান্নাতের মালিক মুমিনের কল ঠিক আছে, কিন্তু মুমিনাতে ওই জান্নাতের দরজা দুগো তালা তাবু, এই তালা ও চাবি আছে একমাত্র নামাজ নামাজ নামাজ। মুহাদ্দিসিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে এই হাদিসের ব্যাখ্যা লেখেন যে নামাজ কেন জান্নাতের চাবি হবো, জান্নাতের চাবির ঈমানের কথা আছে, যেহেতু ঈমানের গুরুত্ব বেশি বলে কই কত এই ব্যাখ্যাকারক করে জবাব দিচ্ছে কত নামাজের জান্নাতের চাবি দি নামাজ, এই জান্নাতের চাবি দেবে আছে, চাবি দেবে আছে, চাবি বেন্না বলি ঈমান, চাবি বেন্না বলি ঈমান। আবার চাবি বতুর কিছু দাগ থাকে, এই দাগির নাম বলি নামাজ। অর্থাৎ তালা আছে ফকরের চাবিও আছে, কিন্তু যেই তালার চাবি সেই চাবি অনর্থ নাই, যেই তালা সেই চাবি অনর্থ নাই। শুধুমাত্র তালা চাবি তাহলে তালা খুলিব এই ধরনের কথা হইতে পারে। তালার লয় ডাকল লয় গাঁড়ল লয় মিলতে আলি তালা দন চাবি দন দেরি কুলান্নান দেরি নুবু চাবির লয় তালার লয় গাঁটল লয় মিল নতে আলি অনেক যেই তেল দিবেন দন তেল দিতে দিশে ঢুকুই চাবি ঢুকিব কিন্তু তালা নকুলিব, চাবি ঢুকবো তালা নকুলিব। তাহলে চাবি হল ইমান দিবে চাবি, এই চাবির মধ্যে গাঁট থাকে দাগ থাকে, কিছু কিছু খরা থাকে খরা। এই ঈমানের চাবির খরা কি আল্লাহ রাসূল বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ, ই বলতে ওই ঈমানের চাবির 5 খরা, 5 খরা সামান্য দুনিয়াবি সালার চাবির 5 খরা তুলুগ্য খরা পাই গেলি গই সার্গ করা ঠিক আছে উগ্য খরা পাই গেই এই চাবির ঢুকলি তালাখানোর জন্য খুলিব। অনার পরীক্ষা করে চাইন যদি ভুল কইজ ভুল কইলে পরীক্ষা করে দিন। আল্লাহ রাব্বানির মধ্যে নামাজ পড়ি মনে চাইলি পড়ি, কে আছে শুক্রবার যে মুসল্লি, কে আছে বার্ষিক মুসল্লি, কে আছে মহতর মুসল্লি, কে আছে দতর মুসল্লি, কে আছে বিয়ের মুসল্লি, আসল বাস্তব মুসল্লির লক্ষণই কেন আল্লাহ মুসল্লি আক্কাল আল্লাহ সমুদ্র ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল বেনামাজি ন কয় ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি আক্কাল জাহান্নাম জাহান্নাম।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়িবার সময় এক মন এক দিয়া নামাজ ন পড়ে। আল্লাহ রাসূলের ঘটনা হাদিসুল মধ্যে লম্বা ইতিহাস লেখে। আল্লাহ রাসূল এক জিহাদুন সফর করি আইন, সফর করি আইনের পরে অদ্রাতন আইনের পরে ক্লান্ত শরীর বেয়াগুন আরাম করে দুইজন সাহাবীর কথা তোমরা রাতে ফারাদার দিবে যাতে করে কোনো দুশ্মনে আর মধ্যে কোনো প্রকার আক্রমণ করি না পারে। দুইজন সাহাবী কয়, ও আল্লাহর বান্দা, সই খাইলেও দিন যায়, বই খাইলেও দিন যায়, বই কিনলে খাইতাম সই আর খাইবে চেষ্টা করি। আর মুরব্বী লোক সই খাইলেও দিন যায়, বই খাইলেও দিন যায়, বই কল তুমি সই খন বালা। ওই দুইজন সাহাবী দুজন আপসের মধ্যে পরামর্শ করিল, ও ভাই তুই চেষ্টা দিয়ে তুই ফারাদারি দিবে, আয় শুরুতে ফারাদারি দিও। দুজন তো ক্লান্ত শরীর অধিকারী, ওই পারে প্রথম রাতে মধ্যে জাগ্রত ঘুম, দ্বিতীয় রাতে তাইরে দুজন ক্লান্ত ঘুম যাই গই। এই অবস্থাত কাবা রক্ত লাইরে বিয়া গুণের স্থানাবত করে শহীদ করে দিব। এতাল্লাই সাহাবী দুজনে পরামর্শ করার, আয় প্রথম বেতন মধ্যে ডিউটি দিওম, চেষ্টা দিয়ে তোমার আয় ঘুমতুন ডাকি দিম, তুমি ডিউটি দিবে ঘুম দাইম। এই ধরনের পরামর্শ দুজন খাস করার। প্রথম রাতে ডিউটি দিয়ে সাহাবী আসিল, এই সাহাবী কজে এন জাগ্রত সম্পূর্ণ এন জাগ্রততা সম্পূর্ণ জাগ্রততা কন্যান এবাদতের মাধ্যমে খাড়ায় আল্লাহু আকবার করে 2 রাকাতের নামাজের নিয়ত বাঁধিল। নামাজের নিয়ত বাঁধানোর পরে প্রথম রাকাতে সূরা বাকারা ধরিল। এই সূরা বাকারার তেলাওয়াত বহু লম্বা, প্রায় 3.5 পারা মতো আয়াত। এই সূরা বাকারার তেলাওয়াত করতে করতে তার নড়াচড়া দেখিয়ে রে কাফের ভিন্ন দলে দেখে যে উগ্রমানত জাগ্রত আছে, বিয়া আগুন গুম গে গই। এবার কোনো মতো যদি খাদ্য দিয়ে দেয় ইতলি বিয়া আগুনের খাদ্য রান্নার সহজ দেবে গই। ওই কাফের উগ্র 2 3 4 তীর মারা শুরু দিয়ে, কিন্তু তার কাছে কোনো প্রকারের এফেক্ট নয়, তার কাছে কোনো প্রকার অনুভব নয়। ওই সাহাবী কথা শরীরের তুলনায় এত বেশি রক্ত বাইর হচ্ছে, কিছুক্ষণ পরে শরীর রক্ত শূন্য হয়ে যাবে গই। রক্ত শূন্য হয়ে রাতে বেহুশ হয়ে পরিজঙ্গ করিব। আর যদি বেহুশ হয়ে পড়ে দেয় গই, আর পাশে দিকে ঘুমন্ত ব্যক্তিরা ডাকেন না পারলে কাফের রক্ত লাইরে বিয়া গুণ নিস্তানাবত করে শহীদ করে দিব। একতাল্লাহ নামাজ ছাড়ে দিলাম, নামাজ ছাড়ে পার্শ্ববর্তী সাহাবীরে ডাকিলাম। সাহাবী কয়, ও আল্লাহর বান্দা, তোমার কাফের রক্ত এভাবে আঘাত করেছে, তুই আর নকলে কিনলে। ওই সাহাবী কয়, সূরা বাকারার তেলাওয়াতের মধ্যে আয় এত বেশি মজা অনুভব করেছি যা বর্ণনা করিবেন না। মানুষ যেভাবে মধু ফালি ছাড়ে খায়, আয় এত বেশি মজা পাচ্ছি যা বর্ণনা করিবেন না। আয় কি আলগজি দিয়ে এই রায়াতের মধ্যে সুরগ শেষ করে নামাজ শেষ করছুম, কিন্তু আত্মা বই ধরে গিয়ে আর রক্ত বাইরে যদি এন বাবার একদম শরীর রক্ত সম্পূর্ণ বাইরে দিকে আত্মে বেহুশ হয়ে পড়ে গই। যার কারণে তোমার ডাকার না সম্ভব নবু। এই সম্ভব নবের কারণে আয় তাড়াতাড়ি নামাজ গান সারিয়ে তোরা ডাকি দিলাম। তুই বাকি সমস্ত সাহাবীরা ডাকিয়ে রেখে শত্রুর বিভক্ত দিয়ে বললাই কো, শত্রুর বিভক্ত দিয়ে বললা কো। আর তো সামান্য মুসাফত দিলি, মিস কল আইলি, অনলাইন কুলা দিলি, মেসেজের আইলি, নামাজ করে আয় করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহর আর ওই বলতে মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ওই ব্যক্তির লাই ভয়াবহ অপেক্ষা করে যে নামাজের ব্যাপারে অলসতা করে, শুক্রবার যে মুসল্লি দিকে, দতর মুসল্লি দিকে, মতর মুসল্লি দিকে, এই ধরনের মাঝে মাঝের মুসল্লি লাই জাহান্নাম অপেক্ষা করে, জাহান্নাম অপেক্ষা করে। জান্নাতি অকল জান্নাতের ঢুকানোর পরে, জাহান্নাম অকল জাহান্নামের ঢুকানোর পরে জান্নাতি ব্যক্তি হলে জাহান্নামের দিকে বড় বড় ফালুয়ান, বড় বড় গেড়িওয়ালা মানুষ হল, পয়সাওয়ালা মানুষ হল বিয়া গুণ জাহান্নামত ফুসখন পরের বিভিন্ন ধরনের অকেজ জিনিস বিয়া কিন কম পরের। গরিব সাহাবি, গরিব বান্দা ইউন জান্নাত নু কইব। ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন। ও এলাকার পরিচিত ব্যক্তি হল, সমাজত মাতব্বরি গজ্জুদে ব্যক্তি হল, এলাকার চেয়ারম্যান আছে যে ব্যক্তি হল, নিজের গারে লইয়ার যৌবনতা লইয়ার দূরদূরি গজ্জুদে ব্যক্তি হল। ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার একখান জাহান্নামের অংশের নাম। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোরা জাহান্নামে নিক্ষেপ গজ্জিদে। বাজারত তকবর আটিলাম, সমস্ত খান্ত বিয়াগিন তকবর গজ্জিলাম। আজি আর জান্নাতন মতন নাজ নিয়ামত পাই, তোরা জাহান্নামের মতন কষ্টের মধ্যে কোন জিনিসে লেগে দে। মা সালাকাকুম ফি সাকার। ইতারা কবু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন।
ও এলাকার মানুষ আর তো নামাজি নোয়াছিলাম, তোরা মসজিদ গেলি আর চোখ লাগাই লাগাই চাই দাম, মুসল্লি গেই জানে পিছুই গিরি দেখো জানে নামাজ কালামি দেখো জানে ধরনের কথা কইতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর ক্ষুধার্ত ব্যক্তির আল্লাহর খানার ব্যবস্থা করতাম। মেজান দিয়া গেছে গরিব আল্লাহ আর সমাজের উঁচুমানের মানুষ বিয়া গুণ যায় মেজানের বাসাস করে দি গরিব আল্লাহ সাদাবাদ রাঁধিয়ে আলু দিয়ে গাড়া দিয়ে খাবন পরের। আল্লাহ নবী বলেন তুস্তাকুল জান্নাতু ইলা খামসাতি নাফার ইয়াউমাল কিয়ামাহ। 5 ধরনের ব্যক্তির লাই জান্নাতে খুব আগ্রহ প্রকাশ করু কিয়ামতের মাঠত। কিয়ামতের মাঠে কইলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ কোনি কে আপন নতাই বু আপন বিয়াগুন ফরা পরিণত হইতে বুগই, কোন পরিচিত নতাই বু পরিচিত বিয়াগুন অপরিচিত হয়ে পরিণত হইতে বুগই। এই যে অবস্থার মধ্যে কিয়ামতের মাঠত জান্নাতে 5 প্রকার মানুষ উল্লাহ খুব দরখাস্ত করিব। একখান আল্লাহর কাছে একখান দরখাস্ত লিখে দিব, ইয়া আল্লাহ 5 প্রকারের মানুষ হলো না আর একদিন তাড়াতাড়ি দান করো। তুস্তাকুল জান্নাতি ইলা খামসাতি নাফার হাফিজুল লিসান, যারা মুখরে কন্ট্রোল করে, মুখরে অন্যায় কাজতুন হেফাজত করে। হাফিজুল লিসান ওয়া তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে। ওয়া মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তির লাই খানার ব্যবস্থা করে। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়ান, যারা শীতকালে মানুষ কম্বল না বাঁধে কষ্ট বাঁধে কম্বলের ব্যবস্থা করে। কম্বলের ব্যবস্থা করে আর তো এখন কম্বল দিয়ে রিক্সা নেবার আগে দিয়ে বুটাইবার আগে দিয়ে কম্বল দি সমাজ তুকে বড়ুস্তর এখন সমাজের সত্তর কোন হবো মাতব্বর কোন হবো এর আগে কম্বল দেওয়া শুরু করি, তাহলে কম্বল দিতে মানুষের দেখাবার উঠবে। ওয়াসসাদাকাতু ইউরাই ফাকাদ আশরাকা মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষের দেখাবার উদ্দেশ্যে সদকা করে এবার শিরক করে। ওয়া মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষের দেখাবার উদ্দেশ্যে নামাজ পড়ে এবার শিরক করে। 5 প্রকার ব্যক্তিরা জান্নাতে আবেদন করিব কিয়ামতের মাঠত। হাফিজুল লিসান, যারা মুখরে কন্ট্রোল করে। মুখরে কন্ট্রোল করে মানে তালামারি রাখন ন শরীয়তের অবৈধ কাজ বিয়াকেন বন্ধ করে দেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঘরের ভিতর দরজা বন্ধ করে লাইট ফ্যান বন্ধ করে জানালা দরজা বন্ধ করে পর্দা টানে দিয়ে রে দুনিয়ার গুণ বিয়াকিন করে যে খনিকে ন দেখের কিন্তু কিরামান কাতিবিন দেখের ইবে লিখি ফেলার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাফিজুল লিসান, যারা মুখরে কন্ট্রোল করে। ওয়া তালিল কুরআন, যারা মুখরে কোরআন তেলাওয়াত করে বাজারাকে কোরআন তেলাওয়াত করে। ওয়া মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তির খানার ব্যবস্থা করে। ওয়া মুকসিল উরিয়ান, যারা শীতকালে বস্ত্র হারা ব্যক্তির বস্ত্রের ব্যবস্থা করে। 5 নম্বর ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বেশি বেশি রাসূলুর দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি রাসূলুর দুরূদ শরীফ পড়ে। আল্লাহ নবী বয়ান ফরমান এই নামাজ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দি। এই 5 ওয়াক্ত নামাজ দেওয়ার কারণ নাম কি? এই 5 ওয়াক্ত নামাজ জন্য বহু কারণ আছে, বহু কারণ আছে। একখান কারণ লেগে যে এই 5 ওয়াক্ত নামাজ ইনজি উম্মত আল্লাহ খন্দরণর কত উগ্র বৈর 5 বার গোসল করানোর মতন উগ্র বৈর বান্দা 5 বার গোসল করানোর দ্বারাই ওই বান্দার গাত কোন প্রকারের ময়লা আবর্জনা তাইব কিনা। সাহাবেল গর লা ইয়াবকা মিন দারনি শাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বালামতে একবার বালামতে তাই মাঝে গোসল করানোর দ্বারা শরীরে কোন প্রকারের ময়লা না থাকে। অনেক হইতে দৈনিক 5 বার গোসল করানোর দ্বারাই ময়লা তাকানোর তো প্রশ্নই উড়ে, ময়লা তো একটু প্রশ্নই যেন উড়ে। আল্লাহ নবী বয়ান ফরমান দো সাহাবীরে এই দৈনিক 5 ওয়াক্ত নামাজই আর উম্মতুল্লাহ কির মতন কথা ভাত সাগরের মতন। দুনিয়ার সাগরের পানির মধ্যে গোসল করলে ময়লা পরিষ্কার হয়, নামাজের নাম সাগরত গোসল করলে গুণ পরিষ্কার হয়, গুণ পরিষ্কার হয়। সুবহানাল্লাহ, গুণ পরিষ্কার হয়। আমি আগেও কইলাম দুনিয়া বিফারি দিয়ে রে বাদ দির খাতারা ধরি বুঝে, হাসানাত ভালো কাম দিয়ে রে ভিতরের খাতারা দিন দেখা না যায় ইন ধরে বুঝে। আল্লাহ নবী আর এক হাদিসের মধ্যে বয়ান ফরমান, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমান ও সাহাবী একদিন শীতকালে মৌসুম, সাধারণত শীতকালে গাছের মধ্যে ফাতা না থাকে। আল্লাহ রাসূল আকদা বিগুসনিন ওকে গাছের তেল ধরিল,
তেল ধরিয়ে লাড়া দিয়ে লাড়া দেওয়ার পরে অবশিষ্ট মাথা দিয়ে বিয়া গুণ ধরে গেই আল্লাহ রসুল কদ সাহাবে কদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আই উপস্থিত আছি কোন খিদমত গ্রহণ করল না কইতে পারিবেন সাহাবে কদ গাজিবেত কোন পাতা আছে কিনা সাহাবে কদ সরদ রাসূল শীতকালের মৌসুম যারা দিয়ে পাতা দিয়ে আছে কিন্তু বিয়া গুণ ধরালিন গাজত কোন পাতা নাই আল্লাহ রসুল বয়ান করেন যে আর উম্মতর লাই নামাজ জিকির মতন শীতকালে গাছের পাতার মতন শীতকালের গাছের যেবা পাতা দিলে অবশিষ্ট পাতা ধরে দেখি বান্দা নামাজ পড়ার সময় আল্লাহু আকবার করে হাত তুলন করিব এক নাড়া বান্দা আল্লাহু আকবার করে রুকুত জমরি আরেক নাড়া বান্দা আল্লাহু আকবার করে সিজদাত জমরি উড়ানামা গরম করে বিয়া গেন জরা দিব জরা নাড়া দিব এই নাড়ানোর দ্বারাই এই নাড়া চলার দ্বারাই বান্দার অবশিষ্ট গুণ দিন আছে আল্লাহ তাআলা মাফ করে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس الى الخمس الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارات لما بينهن আল্লাহ ने बयान फरमाते एक नमाज तुन আরেক নামাজের সমবুতুর না গুণই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিব দ্বিতীয় ওয়াক্ত তুন তৃতীয় ওয়াক্ত তৃতীয় ওয়াক্ত তুন চতুর্থ চতুর্থ তুন পঞ্চম চতুর্থ তুন পঞ্চম পর্যন্ত যা গুণই আল্লাহ তাআলা নামাজ রসুলের গুনাহ বিহাকিন মাফ করে দিব আল্লাহ রাসূলের এক সাহাবী আকলের সামনে রেখে আলা আদুল্লুকুম ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত ও সাহাবী তোরা এর কথা কিন কর্ম এর কথা কিন আমল শিক্ষা নিতুম না যেইনুর দ্বারাই বান্দার গুনাহ মাফ হইতে জরি দেগই এবং বান্দার সম্মান কিয়ামতের মাঠ আল্লাহ বৃদ্ধি করবে সাহাবী কইলো বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কুদরত মানুষ খান আল্লাহ অপেক্ষা করে আর আমল তোয়া তোয়া করিব আল্লাহ চেষ্টা করে ইয়া রাসূলুল্লাহ অনেকের তাড়াতাড়ি আমল গিনের কথা কোন না রাখি পালন করতাম আল্লাহ রাসূল বলেন ইসবাগুল উযুই আলাল মাকারা যে সময় উযু করতে মনে না কর সে সময় তাই মাঝে উযু কর উযু করতে মনে না কর দুইয়ের মানে একটার তোল দি শীতকালে মানুষ উঠতে জোয়ান বুড়ো যা কবেন কোন উযু করতে মনে না কর দুই নম্বর জোয়ান ভাই কলে তো জোয়ান কালে উযু করে মুজু দেখতে মনে না কর তিন নম্বর ব্যস্ততা মানুষ হলে ব্যস্ততা সময় রাখি রে সমাগান রাখি উযু করিবে রে নামাজ পড়ে সময় এত আল্লাহ কিয়ামতের মাঠত জান্নাতুন কো নেতা দন্যওয়ালা আওয়াজ দন্যওয়ালা গো ফেরেশতা বাইরে খবরদার অমুক ব্যক্তি হলো তোয় তোয়ালে বললে দেখবেলা কই যারা ব্যবসায় যারা কৃষিকাজ যারা শিক্ষা দীক্ষা যারা সময় নামাজতুন গাফেল লাগিন না পারে তারা ডাকিয়ে দিতে বলবে এতাল্লাই নামাজের বহু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসূল বয়ান করে ইসবাগুল উযুই আলাল মাকারা যে সময় উযু করতে মনে হয় ওই সময় তাই মাঝে উযু করন দুই নম্বর ওয়াকাসাতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে দীর্ঘ দীর্ঘ কদম দিয়ে রায়ন প্রতি কদমের বিনিময়ে একখান সগীর গুনাহ মাফ সুবহানাল্লাহ প্রতি কদমের বিনিময়ে একখান আমলনামা মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিয়ে দেব এবং প্রতি কদমের বিনিময়ে কিয়ামতের মাঠে তার সম্মান একখান বৃদ্ধি করে দিয়ে দেব ইসবাগুল উযুই আলাল মাকারা ওয়াকাসাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাত এক নামাজ পড়ার পরে অন্য নামাজ আল্লাহ পাক্কা করন কিয়ামতের মাঠে আল্লাহর আরশ দ্বারা খানা চাই আনবো আল্লাহর আরশ দ্বারা খানা পাকার চাই হতাবো খোদা আরশই না কেন দড়ি চারটা কদুর করে ডাবাল দিয়ে দেব ডাবাল যাতে করে খানা মানুষ ঢুকিন না পারে একখান গেট থাকবো গেট এই গেট থাকানোর পরে কিছু ফেরাস্তারে গেটের ভাড়া দাঁত দিব 7 প্রকারের টিকিট ফেরাস্তাকে হাতত দিয়ে দিব 7 প্রকারের টিকিট আর বিভিন্ন টোকেন লইয়ে রে বিভিন্ন ধরনের মানুষক গলে ঢুকে বেলাই ডাক্তারের টোকেন লই যাবে রুগী ঢুকই ইয়া ফেরাস্তেন টোকেন চাইতে মানুষের ঢুকে 7 প্রকারের মানুষরা আল্লাহ তাআলা টোকেন চাইতে রে রাস্তা জান্নাতের আসতরা চাই দেব এই তারা বিয়া গুণ দেওয়ার বাইরে তাও খোদা কিয়ামতের মাঠে দিন জমিনে में খুললো पहाड़ी पहाड़ जाएंगे जमीनों पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा कियामतेर माठत मार बेड़तुन बच्चे धरे देब गदि बच्चे भरे देब मात्त खबर हतुन कद बेड़तुन बच्चे भरे देब गदि मात्तुन खबर हतुन कद दे दिन रे कियामतेर अन्नकाल कियामत বলে কদ গর্ভবতী মহিলা করলে দুধ টনটনে বুঝে বাচ্চারা দুধ খাবার কি আলো তুমি বলে কদ নতকানা দুধ টনটনে খন্তর টনটনানি গরমে দিবত কে গরু চল ভালা দেয় চল আর বাচ্চা মরি গেলি গই মায়ে খুব কান্নাকাটি করে
যে সময় তুলানোর দুধ কিন দুয়াই ফেলাই মা বেশান্ত হয়ে যাই নিয়ামতিন বাইরে দিলে বেলা কষ্ট হয়ে যাবে ইয়া দুধুর বাড়তুন দুধুর বেটার অনুভব ইন খবর নব গদ দেখে আমাদের মাঠত এলে কি আমাদের মাঠত পাহাড় ইন বিয়া কিন্তু দোষী দেবে খনা পাকার ভৈর খাল নালা নদী ইন খনা পাকার নতাব ফারার মেডি বিয়া কিন্তু দেবো জেরে জমাইয়ারে বিয়া কিন্তু সমতল দেবে দুনিয়ার জমিন তো বাজিয়ল মাটির জমিন দুনিয়ার জমিনের আশেপাশে বহুত গাছপালা থাকে এই সূর্য যেন আছে লক্ষ কোটি মাইল দূরে পিঠ দিয়ে আর গরম দের তাপ দের বুক দিয়ে রান কিন্তু কিয়ামতের মাঠের জমিন দিয়ে নবী হবে তামার জমিন তামা এবং জমিনের মাঝে পার্থক্য আছে মেডির মাঝে পার্থক্য আছে মেডি জিনিস গান গরম হতে লাগে দোষ সম ঠান্ডা হতে লাগে সমান লাগে গরম হতে সময় লাগে ঠান্ডা হতে সমান লাগে কিন্তু তামা জিনিস গান গরম হতে সময় লাগে ঠান্ডা হইতেও সময় লাগে